ডেটা ম্যানিপুলেশন টপিকের আজকের অংশটি হলো আউটলায়ার ডিটেকশন। আজকে আমরা দেখার চেষ্টা করব কিভাবে আমরা এসপিএসএস এ আউটলায়ার ডিটেক্ট করতে পারি এবং হ্যান্ডেল করতে পারি। এসপিএসএস এ আউটলায়ার ডিটেক্ট করা তেমন কোনো কঠিন কাজ না। আমরা খুব সহজেই ভিজুয়াল রিপ্রেজেন্টেশনের মাধ্যমে আউটলায়ার ডিটেক্ট করতে পারি। এর জন্য আমরা মেনু বার থেকে গ্রাফস অপশনটিতে যাব এবং সেখান থেকে চার্ট বিল্ডার সিলেক্ট করব। চার্ট বিল্ডারে আমরা অনেক ধরনের গ্রাফস দেখতে পারবো, কিন্তু সেখান থেকে আমরা বক্স প্লট সিলেক্ট করব। বক্স প্লট থেকে আমরা এই সিঙ্গেল বক্স প্লটটি সিলেক্ট করে এখানে এনে ছেড়ে দেব। এখন যে ভেরিয়েবলটির জন্য আমরা আউটলায়ার দেখতে যাচ্ছি সেই ভেরিয়েবলটি আমরা এই এক্স এক্সিসে এনে রাখবো। ধরে নেই আমরা এইচ ভেরিয়েবলের জন্য আমাদের আউটলায়ার চেক করব। তাহলে এই এইচ ভেরিয়েবলটি আমরা সিলেক্ট করে এখানে এনে ছেড়ে দেব। এখন আমাদের আর কিছুই করতে হবে না, আমরা শুধু ওকে বাটনে ক্লিক করব। তাহলে আমরা আমাদের আউটপুট উইন্ডোতে একটি বক্স প্লট দেখতে পারবো। আমাদের ডেটার জন্য বক্স প্লটটি এমন দেখাচ্ছে। এটা কোনো বিষয় না, এরকম দেখাতেই পারে। কিন্তু এই বক্স প্লটের বাইরে যে এই যে স্টার মার্ক করা ভ্যালুটি দেখছেন, এটি হলো আমাদের আউটলায়ার। যে ভ্যালুগুলো আমাদের এই বক্স প্লটের মধ্যে থাকবে সেগুলো হলো আমাদের অ্যাকচুয়াল ভ্যালু। আর যে ভ্যালুগুলো এভাবে স্টার অথবা সার্কেলের মধ্যে দেখাবে সেই ভ্যালুগুলো হলো আমাদের আউটলায়ার। কিন্তু এখানে কোন ভ্যালুটি আউটলায়ার? এই যে দেখতে পাচ্ছেন স্টার মার্কের নিচে একটি ভ্যালু শো করছে 7। তার মানে হলো এটি হলো আমাদের কেস নাম্বার। এটার মানে হলো আমাদের 7 নাম্বার কেসে একটি আউটলায়ার আছে। আমরা যদি আমাদের ডেটাতে যাই তাহলে দেখব এই 7 নাম্বার কেসে আমাদের ভ্যালুটি হলো এইজের জন্য 190 বছর। এখন আমরা যদি আমাদের অন্যান্য ভ্যালুগুলো দেখি, আমাদের ম্যাক্সিমাম ভ্যালুই 19 থেকে 22 বছরের মধ্যে। তাহলে আমাদের এই 7 নাম্বার কেজের ভ্যালুটি আমাদের বাকি ভ্যালু থেকে অনেক বেশি ডেভিয়েটেড। এর জন্যই স্পেসেস এটিকে আউটলায়ার হিসাবে ডিটেক্ট করেছে। তাহলে আমরা আউটলায়ারটি হ্যান্ডেল করব কিভাবে? আমাদের সবচেয়ে সহজ উপায় হলো আউটলায়ারের সম্পূর্ণ কেসটি রিমুভ করে দেওয়া। যদি না আপনার এটি রিপ্লেস করার কোনো ওয়ে থাকে, আপনার কাছে যদি কোনো রেকর্ডেড ডেটা থাকে তাহলে আপনি সেটি দেখে এটি অ্যাকচুয়াল ভ্যালু দ্বারা রিপ্লেস করে দিতে পারেন। আর যদি না থাকে তাহলে আমরা ডিরেক্ট এটি ডিলিট করে দিব এবং বাকি ডেটা নিয়ে কাজ করব। আবার কখনো কখনো আমাদের ডেটাতে আউটলায়ার রেখেই কাজ করতে হয়। যেমন এটি যদি এজ না হয়ে স্যালারি হতো বিভিন্ন এমপ্লয়ির, তাহলে হয়তোবা কারো স্যালারি 19,000, কারো 22,000 এবং কারো 1,90,000। সাপোজ কোনো সিনিয়র এমপ্লয়ি, সেক্ষেত্রে এটি কিন্তু আউটলায়ার না, এটি অ্যাকচুয়াল ভ্যালু, কিন্তু আমাদের সফটওয়্যার এটিকে আউটলায়ার হিসাবে ডিটেক্ট করতে পারে। সেক্ষেত্রে আমাদের আমাদের ডেটার উপরে নির্ভর করে কিছু কিছু ক্ষেত্রে আমাদের আউটলায়ার রিমুভ করে দিতে হবে, কখনো কখনো রিপ্লেস করতে হবে, আবার কখনো কখনো সেই আউটলায়ার রেখেই আমাদের কাজ করতে হবে। ঠিক একইভাবে আমরা আমাদের এই হাইট ভেরিয়েবলটির জন্য আউটলায়ার ডিটেক্ট করতে পারি, কিন্তু সেটি আমি এখানে করব না। আপনারা চেষ্টা করবেন এরকম একটি ভেরিয়েবল ক্রিয়েট করে নিজেরাই এই হাইট ভেরিয়েবলটির জন্য আউটলায়ার ডিটেক্ট করার।